প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমি যে গান গেয়েছিলাম অনুষ্ঠানে আমাদের আজকের শিল্পী বিজন মিস্ত্রি। কেমন আছেন আপনি? খুব ভালো। ছেলেবেলাটাকে রিকল করতে পারছি আমি এখন। আসলে জাস্ট না, একটু ছোটবেলার কথা যদি বলতেন। ছোটবেলা আসলে কি বলবো, মানে এত সুন্দর একটা ছোটবেলা গেছে আমার, এইটা স্মরণীয় একটি আর কি। আমরা যেরকম একদম মাঠে ঘাটে কাজ করেছি, বৃষ্টিতে ভিজেছি, খেলাধুলা করেছি, মাছ ধরেছি, আবার সেইভাবে আবার স্কুলে গেছি। যে এই যে বৃষ্টির যে আপনি টুংটাং করে একটু কথা বললেন, যে বৃষ্টির যে শব্দ, টিনের চালের উপর যে বৃষ্টি পড়ার যে শব্দ, এগুলো যে কি মধুর, কি সুন্দর, মানে এটা যে অনুভব না করেছে সে আসলে ওই জিনিসগুলো বুঝিয়ে বলতে পারবে না বা বুঝতেও পারবে না যে এত সুন্দর বৃষ্টির সময়টা। ছোটবেলাতে আপনি গান করতেন না? হ্যাঁ, ছোটবেলা কীর্তন গিয়ে বড় হয়েছে আর কি। কীর্তনের সুরের প্যাটার্নই তো আলাদা। দেখেন আমাদের নজরুলের গানে কিন্তু কীর্তনের আঙ্গিকটা, রবীন্দ্রনাথের অনেক গানের ভিতরে আছে, আর আমাদের লালনেরও আছে। একটা জনপ্রিয় কীর্তনের কিছু অংশ কি আমাকে এখন একটু আপনি শোনাতে পারবেন? নব কিশোলয় রাঙা সজ্জা পাতিয়া, বালিকা কুড়ির মালিকা গাথিয়া, আমি একেলা জাগি রজনী, আমি একেলা জাগি রজনী, বধূ এলো না তো কই সজনী। বাহ বাহ বাহ, আমার খুব হিংসা লাগে মাঝে মধ্যে না আপনার গান শুনে। এই লোকটা এত সুন্দর গান করে কি হবে? চেষ্টা করি আসলে দাদা, সুন্দর গান গাওয়া কিন্তু অনেক কঠিন। আমরা তো একজনের গান শুনে খুব তৃপ্ত হয়ে যাই। আমি নিজে যেহেতু গান করি, সেহেতু একটা ভালো গান গাওয়া কিন্তু খুব কঠিন। ভালো গান গাওয়া আপনি একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গান তো 100 গান হতে পারে, কিন্তু একটা গান হয় না। একটা গান হয় না, এটা একটা খুব। কবি নজরুলের গানের মধ্যে একটা মাদকতা অন্যরকম। দেখেন আপনার এই রাগের যে বিস্তারটা এবং এই যে কোমল স্বরগুলির কত চমৎকার ব্যবহার একেবারে মনকে ছুঁয়ে যায়। আসলে কথাটা কি, মানে কথা এবং সুর, এই দুইয়ের মানে সমন্বয়, যেটা মানে যেরকম কথা সে ধরনের সুর। এই নজরুলের এই গানের যে আমরা যে প্রধান এবং বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি, তার মধ্যে কিন্তু দেখবেন যে গানের কথার সাথে যে সুরের কি অসম্ভব সুন্দর একটা সংযোগ আর কি, যাতে করে গানটা অনেক দূরে চলে যায় এবং অনেকের কাছে হৃদয়গ্রাহী। আজকের আমাদের এই অনুষ্ঠানে আপনি এবারে কোন গানটি গাইতে চাচ্ছেন? এবারে নজরুলের এই গানটার পর আমার একটা নিজের একটি গান আছে, পৃথিবী কেন এমন হলো। পৃথিবী কেন এমন হলো? আসলে তো পৃথিবী এমন হলো কেন? হ্যাঁ, আমরা তো এখানে যে নেই ভালোবাসা সুখের আলো। ভালোবাসা আছে কিন্তু, হ্যাঁ আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাইও আমি বলবো। মানে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাক সব, তাই না? আকাশ বাতাস স্বর্গ মর্ত্য সব। প্রিয় দর্শক, ভালোবাসা, কেবল ভালোবাসা, শুনি ভালোবাসার গানটি। পৃথিবী কেন এমন হলো, এখানে জেনে ভালোবাসা সুখের আলো, যেদিকে তাকাই ধুধু বালুচর, যদি এ খেলা হয়ে থাকে বিধাতার, তবে কে দেখি আর হবে দুঃখে। বলো পৃথিবী কেন এমন হলো। বলতে কি পারো তুমি, বলো না আমার, কি যে ব্যথা বুকে নিয়ে পাহাড়
যে ব্যথা বুকে নিয়ে পাহাড় ঘুমায়। জোনাকির আলোতে বলো দীপে শিখা কেন জ্বলে না? যদি এ খেলা হয়ে থাকে বিধাতা, তবে কেঁদে কি আর হবে দুঃখিনী? বলো পৃথিবী কেন এমন হলো? ফুল কত নিশিদিন সুরভি ছড়ায়, মালা থেকে ঝরে গেলে কত অসহায়। ফুল কত নিশিদিন সুরভি ছড়ায়, মালা থেকে ঝরে গেলে কি যে অসহায়। জ্যোৎস্নার জোয়ারে নদী কুল ভাসে কেন ভাঙে না? যদি এ খেলা হয়ে থাকে বিধাতার, তবে কেঁদে কি আর হবে দুঃখিনী? বলো পৃথিবী কেন এমন হলো? এখানে জেনে ভালোবাসা সুখের আলো, যেদিকে তাকাই ধুধু বালু চর। যদি এ খেলা হয়ে থাকে বিধাতার, তবে কেঁদে কি আর হবে দুঃখিনী? বলো পৃথিবী কেন এমন হলো? অনেক ভালো লাগলো গানটা। প্রিয় দর্শক, গানটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে দেখেন সারা বিশ্বে এই যে আমাদের ভালোবাসার কিন্তু অনেক অভাব। আমরা প্রকৃতিকে ভালোবাসতে অনেক কিছু নষ্ট করছি। প্রকৃতির মানে ব্যালেন্সহীন হয়ে যাচ্ছে সবকিছু। সেইখানে আমরা কিন্তু আমাদের মানবতাও মার খাচ্ছে, আমাদের ভিতরের যে সুকুমার বৃত্তিগুলো এগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি, যে আমাদের সুন্দর এবং সৃষ্টিশীল যে আমাদের একটা সত্তা, সেটা যেন দিন দিন মরে যাচ্ছে। এখন কিন্তু আপনি দেখেন প্রকৃতি আমাদের সাথে কত বিরূপ। দেখেন আপনাকে মনে হয় ঢাকা শহরে আমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাই? না, খুব কম। কতদিন জ্যোৎস্না দেখা যায় না, কতদিন ব্যাঙের ডাক শোনা যায় না, চিন্তা করেন। বাট একটু দেখেন, একটু গ্রামে আপনি যখন রাত্রে বেলা হাঁটবেন শুনশান রাস্তায়, তখন ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, একটা অন্যরকম একটা পরিবেশ। তাহলে বোঝা যাচ্ছে প্রকৃতি বিরূপ। বিরূপ। প্রকৃতি বলছে যে তোমরা আমাকে কি ভালোবাসতে জানো না, শুধু আমি তোমাকে কিছুই দেবো না। যাক, ভালোবাসার পথ পেরিয়ে আমরা এখন আরেকটি গানে চলে যাব। তার আগে আমি প্রিয় দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রিয় শিল্পী বিজন বিস্ত্রীর গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জন্ম নিয়ে সোনার দেশে ধন্য হলো জীবন, জন্ম নিয়ে সোনার দেশে ধন্য হলো জীবন। নেই কেহ মায় এই ভুবনে তোমার চেয়ে আপন, আর নেই কেহ মায় এই ভুবনে তোমার চেয়ে আপন। জন্ম নিয়ে সোনার দেশে
ধন্য হলো জীবন। নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন, আর নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন। চলে দিলে পেতে মোদের চলার পথে, মানুষ হবার সুযোগ পেলাম তোমার বদৌলতে। স্নেহের আঁচল দিলে পেতে মোদের চলার পথে, মানুষ হবার সুযোগ পেলাম তোমার বদৌলতে। নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন, আর নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন। জন্ম নিয়ে সোনার দেশে ধন্য হলো জীবন, নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন, আর নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন। শ্যামল সবুজ বনানীতে ঘেরা, মোদের দেশে পৃথিবীতে সবার চেয়ে সেরা। চারিদিকে শ্যামল সবুজ বনানীতে ঘেরা, মোদের দেশে পৃথিবীতে সবার চেয়ে সেরা। নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন, আর নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন। জন্ম নিয়ে সোনার দেশে ধন্য হলো জীবন, জন্ম নিয়ে সোনার দেশে ধন্য হলো জীবন। নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন, আর নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন। জন্ম নিয়ে সোনার দেশে ধন্য হলো জীবন, নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন, আর নেই কেহ মা এই ভুবনে তোমার চেয়ে আপন।